শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 8টা মতো। তবে আজকে সকালটা শুরু হয়েছে 6:45টার সময়। শুভ ছিল টিউশন, তো সকালে ও গেছিলো টিউশন গেছে। ওকে টিউশন পাঠানোর পর নিজে ব্রাশ ট্রাশ করলাম, চা বানালাম। ওইদিকে তিথিরও আজ থেকে স্কুল শুরু। দুদিন তো সরস্বতী পুজোর জন্য ছুটি ছিল, কিন্তু আজ থেকে ওর স্কুল ছিল। তো স্কুল ওকে রেডি করে টিফিন দিয়ে চাটা খেয়ে আমরা তিনজনে এখন এই যে আমি আমার কাজে লেগে পড়েছি। আর ওইদিকে ওর বাবাই গেছিলো টিউশন স্কুল পৌঁছাতে। তো পৌঁছে চলে এসেছে। এখন বারান্দায় একটু শুয়ে ফোন দেখছে, রেস্ট করছে আর কি। তারপর ওদিকে চুলটাতে একটু তেল দিলাম, তেল দিয়ে চুলটাকে একটু আঁচড়ে নিলাম, যেহেতু আজকে সেই কয়েকদিন হলো শ্যাম্পু দিয়েছি। তারপর পুজো টুজো পেরোলো, তো জল দেওয়া হয়েছে মাথায় 2-3 দিন পর পর। তো ভালো, আজকে তো বুধবার, আজকে আর কোনো জল দেওয়ার সিন নেই, তাই আর কি। আর তেল দিয়ে একটু চুলটাকে খোপা করে নিলাম। আর এখন দেখো বিছানাটা, এই যে বিছানাটা ঠিকঠাক করে নিলাম, চাদরটা টান টান করে দিলাম এখনকার মতো। তারপর তো হবে অপরিষ্কার। আর তারপর এদিকে এই যে ফোল্ডিং খাটের ওপরে যে কম্বলগুলো রাখলাম, তো এগুলো এখন গুটিয়ে নিচ্ছি। ওরা 2 ভাই বোনে কম্বলগুলোই গায়ে দিচ্ছে, পাতলাগুলো, কারণ ওদের আবার ব্ল্যাঙ্কেটটা নিতে পারছে না, ওদের ভীষণ গরম করছে তাই। তো এখন এগুলো গুছিয়ে নিয়ে ওইদিকে দেখতে পাচ্ছ চেয়ারের অবস্থাটা কীরকম, যতই জায়গা থাকুক না কেন, একটা আছে তক্তার তলে একটা টপ রাখা আছে, তো ওখানেও রেখে দিতে পারি, কিন্তু চেয়ারের মধ্যে রাখবে। তো ওগুলোকে এখন ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলাম। আসলে আমার না জায়গার জিনিস জায়গা মতো না থাকলে না একদমই ভালো লাগে না, আর সেই কারণে আমার ভীষণ রাগ হয়ে যায় এগুলো করলে। তো কি বলবো, আমার অপরিষ্কার অপছন্দ দেখতে আমার একদমই ভালো লাগে না। তো যতটা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু কি বলবো, বাড়িতে যদি 3জন মানুষ অপরিষ্কার করতে থাকে, আর আমি আর কতটাই বা করতে পারবো। যদি আমি সারাদিন চেয়ারগুলো করতে যাই, তাহলে আমার সারাদিন আর একটুখানিও রেস্ট করা হবে না। তো যাই হোক, এরই মধ্যে ঘর বারান্দা, ওইদিকে সিঁড়ি, এদিকে রান্নাঘর সমস্তটা এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো কালকে ওরা 2 ভাই বোন এই যে কুরকুরে আর কি খেয়েছে, ওগুলোকে ওইখানটাতে রেখে দিয়েছে সন্ধ্যাবেলার পর। তো এখন ওইটা ওই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আগে যেন তো একটা ডাস্টবিন ছিল, কিন্তু ওটা ওই যে পায়ে করে সবসময় করতে করতে না ভেঙে ফেলেছে। আর একটা নেবো করছি, কিন্তু নেওয়া আর হচ্ছে না। তো কোথাও গেলে ভাবি যে 100 টাকার যে হরেক মালগুলো আসে তাদের কাছে নেব, কিন্তু ওদের কাছে দেখেছি তাকিয়ে, কিন্তু থাকে না ডাস্টবিনটা। তো এখন ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। তারপরে যে বাসন কয়েকটাই আছে, বেশি বাসন নেই, কয়েকটাই আছে, তো ওগুলো ধুয়ে নেব। আর এদিকে বাসনগুলো ধুয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য। তো ঘরটা মুছতে বেশ কয়েকটা কমেন্টের আজকে আমি রিপ্লাই দেবো। অনেকদিন হলো কমেন্টগুলো পড়ি, কিন্তু মাঝে মাঝে কিছু বলা হয় না কমেন্টগুলোর ব্যাপারে। তো রাখি গাঙ্গুলি আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগে তোমার কথা, আমি রেগুলার তোমার ব্লগের জন্য ওয়েট করে থাকি। কথাটা শুনেও ভীষণ ভালো লাগলো কমেন্টটা পড়ে, যে আমার ব্লগের জন্য কেউ ওয়েট করে থাকে। তো তোমাকে আমি কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, তার জন্য আর কি বিশেষ করে পড়লাম। তো এভাবে তুমি আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে নিউ ফ্যামিলি ব্লগ, বলেছে কি যে আমি আসলে সরস্বতী পুজোর দিন মেয়েকে শাড়ি পরাতে বলছিলাম যে ছোটোবেলায় হয় যে শাড়ি পরতে ভালো লাগে, আবার দেখবে বড় হওয়ার পর, বিয়ে হওয়ার পর যখন শাড়ি সবসময় পরতে হয়, তখন হয়তো অতটাও ভালো লাগে না, বিরক্ত লাগে। তো সেটা আর কি বললাম যে এখন অতটাও ভালো লাগে না চুড়িদার এগুলো পরে। আসলে কি ব্যাপারটা যে আসলে চুড়িদার পরে নাইটি পরে যখন অভ্যাস হয়ে যায় না, মানুষ তো অভ্যাসের দাস, যখন অভ্যাস হয়ে যায় তখন আর শাড়িটা পরে কাজ করতে ভালো লাগে না, এটাই আর কি। না হলে তো বিয়ের পরে তো আর চুড়িদার পরা আর নাইটি পরা এলাও ছিল না। শ্বশুরবাড়িতে যখন আসি তখন শাড়ি পরেই সবসময় থাকতে হতো। শাড়ি পরে কাজ সমস্ত উনুনের সামনে রান্না করা, এমনকি মাথায় ঘোমটাও দিয়ে থাকতে হতো, যেহেতু আমি বাড়ির ছোট। তো সেই জন্য ভাসুরটা ছিল তো। আর তারপর যারা আগে এসেছে তারা তো আর পরেনি, তাই এলাও ছিল না শাড়ি পরা, এই নাইটি পরা আর চুড়িদার পরা। কোথাও বাইরে গেলে, বাবার বাড়ি গেলে পরতাম, কিন্তু এমনিতে শাড়ি পরে থাকতে হতো। তারপর যখন আলাদা হলাম নিজের সংসার, তখন নিজে আবার পরি যা নাইটি চুড়িদার সবটাই। তো এটাই আর কি আমার বলার কথা ছিল, যে ভালো লাগে না শাড়ি পরতে এমনি ভালো লাগে, কিন্তু কাজ করতে একটু এখন যেহেতু অভ্যাসটা চলে গেছে, তাই আর কি অসুবিধা হয়। আর দেখো এর মধ্যে সমস্ত বাসি কাজ করে এখন স্নান সেরে, পুজো সেরে, সবটাই সেরে নিয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে। আর যেটুকু সবজিপাতি ফ্রিজে ছিল ওগুলো আর কি বের করে নিয়ে আসলাম। তো দেখতে পেলে সবজি বলতে বাঁধাকপি একটা ছোট্ট মতো রয়েছে। তবে কি বলতো, বাঁধাকপিটা আজকে আর করবো না, কারণ এই তো বাঁধাকপি খাওয়া হলো 2 দিন ধরে, আর এখনও ফ্রিজের মধ্যে একটুখানি বাঁধাকপির তরকারি রয়েছে। তো
তো সেই জন্য আর বাঁধাকপিটা করলাম না, হচ্ছে সিমগুলো নিয়ে আসলাম, সিমগুলো আর কি ভাজা করব। আর ওইদিকে একটুখানি মুসুরির ডাল বসিয়ে দিলাম। আজকে মানে একটু হালকা পাতলা রান্নাবান্না করব, খুব একটা করব না, যাই হোক যেমন হয় নর্মালি আমার রান্নাবান্না সেভাবে আর কি। তো চলো এদিকে হচ্ছে ভাতের চালটা এখন দিয়ে নেব। ফ্যামিলি ব্লগ, তোমাকে অনেক 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 ধন্যবাদ, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর কমেন্ট করেছে এসবি কিচেন, প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করে, প্রথমে আমার ভিডিও দেখে আর ফার্স্ট কমেন্টটা এসবি কিচেন থেকে আসে। তারপর কমেন্ট করেছে বানি রয় মিউজিক থেকে, কমেন্ট করেছে পায়েল বিশ্বাস, হ্যাপি উইথ পিঙ্কি। তোমাদেরকে সকলকে জানাই এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য। এই ইউটিউবে এসে যে কয়েকটা বন্ধু মানে পেয়েছি, তো কি বলবো, আমার মানে সেভাবে কোনো বন্ধু যে এখন, এক সময় হয়তো ছিল স্কুলে যখন পড়াশুনো করতাম আর তখন হয়তো ছিল, কিন্তু তারপর না, যখন আমি মানে গ্রামের স্কুল থেকে হাই স্কুলে যাই তখন বন্ধুগুলো মানে সব আলাদা হয়ে গেছিলো। মানে যখন এই স্কুল থেকে অন্য স্কুলে গেলাম তখন বন্ধুগুলো অন্য স্কুলে ভর্তি হলো, আর আমরা হচ্ছে অন্য স্কুলে ভর্তি হলাম, তখন আর সেভাবে ছিল না। এখন বিয়ের পর হচ্ছে সেভাবে যে বন্ধুদেরকে ফোন করা বা কিছু, সেসবগুলো কিছুই হয় না। ওই কোনো সময় বাবার বাড়ি গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ এগুলোই হয় আর কি। তো তোমাদেরকে যে কজনের হচ্ছে বন্ধু পেয়েছি এতে আমি ভীষণ খুশি, আর তোমাদের কমেন্টগুলো পেয়ে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো এরই মধ্যে হচ্ছে সবজিপাতি বলতে ওইদিকে বানিয়ে নিলাম, হচ্ছে সব সিমগুলো তো বানালাম, তার সাথে হচ্ছে যে সয়াবিনের তরকারি করব। আর ওইদিকে সেদিন থেকে ওই যে সরস্বতী পুজোর আগের দিনকে আনিয়েছিলাম শরবতি আলু কুল, ওগুলো তো কুলগুলো তো সব খেয়ে শেষ করে দিয়েছে, মানে আমিও কয়েকটা খেয়েছি, ওইদিকে আমার মেয়ে ছেলে ওরাও খেয়েছে, কিন্তু ওগুলো খেতে তো বেশি কষ্ট হয় না, তাই ওগুলো খেয়ে নিয়েছে। কলাগুলো খেয়েছে, কিন্তু কষ্ট হচ্ছে এই শরবতি আলুগুলো নিয়ে। তো ওগুলো যেমনকার তেমনই পড়ে আছে, তাই ওগুলোকে ছুলে ভালো করে বানিয়ে রাখলাম। আর তা বানিয়ে রাখলে কি হয়, নিজেও হয়তো কোনো সময় একটু একটু করে মানে খেতে পারবো, আর তার সাথে সাথে ওরাও হচ্ছে খেয়ে নেবে। আর বানানো না থাকলে এমনিতে শুকিয়ে ওগুলো খারাপ হয়ে যাবে, সেই জন্য ওগুলোকে বানিয়ে রেখে দিলাম। আর বাকি সবজিপাতি এই যে যেটুকু ছোটো ছোটো যে আলুগুলো, ওগুলো সিম দিয়ে ভাজা করলাম। আর ছোটো আলুগুলো ওর বাবা সেদিনকে ওই সবজি বাজার করতে গেছিলো, সেদিনই নিয়ে এসেছিলো ওই সবজি দোকান থেকে। এমনিতে আমাদের মুদিখানা দোকান থেকেই আলুটা নিয়ে আসে, কিন্তু সেদিনকে ছোটোগুলো পেয়েছে। আর দেখবে ছোটো আলুগুলো ওই সর্ষে দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই সিমগুলো কয়েকটাই ছিল, তার সাথে হচ্ছে আলুগুলো বেশি করে দিয়ে দিলাম। আর ওটাকে আর কি ভাজতে বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকেও এই যে নামিয়ে নিলাম। ডালটা ওইদিকে হয়ে গেছে, ডালটাকেও ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে সিম ভাজাটা নামিয়ে এই যে সয়াবিনের তরকারিটাও করে নিয়েছি অফ ক্যামেরাতেই। আসলে আমার পাশের বাড়ি ওই যে ছোটো একটা বাচ্চা ওদের আছে, তো সেটা নিয়ে গল্প করছিলাম আর কি, তো ওই গল্প করতে করতে তরকারিটা করা হয়ে গেছে। তো দেখো সয়াবিনের তরকারি, এই যে সিম আলু ভাজা, এদিকে মুসুরির ডাল, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওইদিকে তরকারিটা হতে হতেই হচ্ছে বেশ কয়েকটা বাসন ছিল যেগুলো জলখাবার খাওয়ার, আর ওগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে গ্যাসটা মোছার পালা। তো প্রত্যেক দিনই হচ্ছে গ্যাসটা তো রান্নার পর না মুছলে হয় না, আর বেশ দুবার তিনবার ভালো করে হচ্ছে বারবার করে কাপড়টাকে ধুয়ে নিয়ে হচ্ছে মুছে নিই। আর তার সাথে যতদূর হাত যায় টাইলসগুলো আর কি পরিষ্কার করে নিই। তো দেখো এই যে ভালো করে হচ্ছে 2-3 বার করে মুছে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম। আর তারপর ওইদিকে হচ্ছে কুকার টুকার যেগুলো ছিল ওগুলোকেও ধুয়ে নিয়েছি। আর তারপর এদিকে ওর বাবা চলে এসেছে, ও গেল হচ্ছে একটু ওই যে বাইরের দিকে হচ্ছে বললো একটু পরিষ্কার করব, গাছপালা ওই পাতাগুলো পড়ে আছে সেগুলো, তো ওদিকে করছে। আর এদিকে হাতে অনেকটাই টাইম রয়েছে, তো তার জন্য ভাবলাম যে এই যে মশলা রাখার জায়গাটা, তো এটা হচ্ছে একটু পরিষ্কার করে নিই। তো মশলাগুলো রাখা থাকে, সেই জন্য হচ্ছে মশলার এই যে একটু একটু পড়ে যায় টিফিনটার মধ্যেই, তো সেটাকে হচ্ছে মুছে নিলাম, এখন আর ধুচ্ছি না। তো তারপর হচ্ছে যেগুলো হচ্ছে একটু ফাঁকা হয়ে গেছে, মানে যেগুলো আর কি বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো আর কি এই যে জিরে, গোটা জিরেটা, হলুদটা, এগুলো হচ্ছে বাড়ন্ত হয়ে গেছে, তো এগুলো আর কি ঢেলে নিলাম এখানটাতে। আর একটা বাটি হচ্ছে ফাঁকা হলো, ওটাতে কিছু ওই শুকনো লঙ্কা কয়েকটা হচ্ছে রেখে দিলাম। তো যাই হোক ওটা হয়ে গেল কাজটা। তারপর দেখলাম একটুখানি সময় রয়েছে, তো এই দিকটাতে এলাম বাড়িটা মানে দেখার জন্য। ওর বাবা হচ্ছে ওদিকে পেয়ারা যে পাতাগুলো পড়ে না, সেগুলো তো ঝাঁট দিয়ে ওখানে জড়ো করা থাকে, সেগুলো আর কি ও একটু মানে একটু জ্বালিয়ে দিল, হচ্ছে মানে হচ্ছে কি তাহলে ওখানে ড্রেনের মধ্যে শুকিয়ে থাকে পাতাগুলো, সেগুলো আর কি জ্বালাচ্ছে। আর এদিকে দেখো পেয়ারা গাছটা তো যখনই কাজটা করতে হয় তখন ওর বাবা বলবে যে গাছের ডালগুলো কেটে দেবো। এমনিতে তো আমি বলি প্রায় দিন যে গাছের ডালগুলো অত অত পেয়ারা খাবার না, আর স্কোয়ার লোকও থাকে না, মানে যখন পেয়ারাটা ধরে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে যখন ধরবে তখন অত পেয়ারা খাবার মানে মতো কেউ থাকেও না, তখন একে ওকে দিয়ে দিতে হবে, বাবাই নিয়ে যায় বারে বারে প্ল্যান্টে। তো সেই জন্য তো বলে যখন এই কাজগুলো করতে হয় ওকে পরিষ্কার করতে তখন বলবে, আর তাছাড়া এমনি থেকে যায় আর কি।
তো দেখো ওই দিকটা হচ্ছে আমি ওই জন্য বলি যে শুধু ফুল গাছই ভালো, বেশি ভারী মানে গাছ লাগানো তো না পাতা পড়বে, তারপর অনেক সময় হয় কি যে মাটি থেকে অনেক রকম মানে অনেক দূর চলে যায় শিকড়টা, সেই জন্য হচ্ছে অনেক গাছ মানে ঘরটারও ফেটে যাওয়ার ভয় থাকে। তো আগে যেন কাঁঠাল গাছ আর এসবও ছিল, তারপর ওগুলোকে কেটে দেওয়া হয়েছে। তো পেয়ারা গাছটা শুধু রয়েছে, এটা হচ্ছে পরে করে লাগিয়েছিলাম, ছোটো ছিল, তারপর পরে আমি তুলে এখানটাতে লাগিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার শাশুড়িমা ছিল, মাটি টাটি দিত আর দিত আমার শাশুড়িমা, তারপরে আমার বড় করেছে যত্ন, সবাই মিলে আর কি হয়েছে। তো দেখো ওইদিকে ভাত খাওয়া দাওয়ার পর হচ্ছে কাপড় চোপড়গুলো সমস্তটাই নিয়ে আসলাম নিচে, আর আনার পর হচ্ছে একটুখানি ঘরেই বসেছিলাম। গ্যাস আসলো, এখন গ্যাসটাকে রেখে দিই ঠিক করে, তারপর হচ্ছে একটু রেস্ট করবো। মানে বসেইছিলাম ঘরে যেয়ে, তারপর গ্যাসটা চলে আসলো, তো তারপর হচ্ছে রেস্ট করবো। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আবার একটা ভিডিওর সাথে।